মায়েরা, সংসারের মঙ্গল হওয়া আর সারাটা জীবন পরম শান্তিতে বিচরণ করা, সমৃদ্ধি লাভ করা, এই সব কিছুর মূল কথা কিন্তু ধর্মপরায়ণ। মানে আধ্যাত্মিক জ্ঞানের চক্ষু যদি বিকশিত না হয়, একটা মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে না। যেমন একটা বৃক্ষ, বৃক্ষের পূর্ণ বৃক্ষ কেমন দেখতে হয় সেটা বৃক্ষ কিন্তু দেখিয়ে দিতে পারে। একটা মশা তার পূর্ণ মাত্রায় রূপ ধারণ করলে তাকে কেমন দেখতে লাগে, মশা কিন্তু পূর্ণ রূপ দেখাতে পারে না। এই জগতে যত যত প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, প্রত্যেকের একটা পূর্ণ মাত্রা রয়েছে, সেটা কিন্তু দেখাতে পারেন। কিন্তু মানুষের পূর্ণ মাত্রাটা কি, সেটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ সেই পূর্ণ মাত্রায় মানব রূপটা কিন্তু ধরে রাখতে পারেননি। আর এই পূর্ণ মানুষ তৈরি হওয়া একমাত্র সেই পথে নামলে হয়, সেটা হচ্ছে আধ্যাত্মিক পথ। হয়তো রূপে মানুষ, তাকে মানুষ বলে দেখতে লাগছে, কিন্তু মানুষের যে পূর্ণ মাত্রা, যে পূর্ণ মানুষ, সেটা কখন প্রকাশ ঘটবে? সেখানে ধর্ম বলছে যে একটা মানুষের মধ্যে তিনটি গুণ দেখা যায়। এবার তুমি নিজে থেকেই নিজেকে বিচার করবে যে তুমি কোন গুণের মধ্যে বিচরণ করছো। দেখবেন মানুষের মধ্যে তিনখানা গুণ দেখা যায়। কেউ হয় মানবিক গুণ সম্পন্ন, আবার কেউ পাশবিক গুণ সম্পন্ন, আবার কারোর মধ্যে দৈবিক গুণ সম্পন্ন রূপ দেখা যায়। তাহলে এই যে পাশবিক, মানবিক আর দৈবিক, এর মধ্যে একটা তফাৎ রয়েছে। দেখতে একই রকমের, কিন্তু ভেতরে গুণের যে একটা তফাৎ, এটা কিন্তু বাইরে থেকে দেখা যায় না, ভেতরে তার সৃষ্টি হয়। এবং আমি পাশবিক কি মানবিক কি দৈবিক, সেটা কিসে প্রকাশ হবে? এই ক্ষেত্রে বললেন, যিনি পাশবিক গুণ সম্পন্ন ব্যক্তি হবেন, তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পশুদের আচরণের সঙ্গে নিজের আচরণের মিলটা খুঁজে পাবেন। পশুদের শ্রেষ্ঠ আচরণ কোনটি না, পশুদের মধ্যে সব থেকে বড় একটা গুণ দেখা যায় যে পশুরা নিজেদের পেট ভরার চিন্তাটাই করেন, বাকি আর কার পেট ভরলো এই চিন্তা কিন্তু তারা বেশি করেননি। একটা পশু সে মায়ের খাবার কেড়ে নিয়ে পেট ভরিয়ে নেয়। মা যে খাবে, আমার মায়ের খাওয়া হলেই যে একটা আনন্দ পাওয়া যায়, এটা পশুরা কিন্তু জানেননি। তাহলে এই যে নিজের খাবারটা পূর্ণ হলেই আমি সুখ পাবো, এটা পশুদের মধ্যে পাওয়া যায়, কিন্তু মানুষের মধ্যে থাকা উচিত নয়। কিন্তু যদি কোনো মানুষের মধ্যে এইরকম তার গুণটা বেশি বেশি করে প্রকট হয় যে আমার পেট ভরলেই আমি সুখী, আমার বাড়ি গাড়ি হলেই আমি সুখী, আমি শান্তি পেলেই আমি সুখী, আমি ঘুরে বেড়িয়ে আনন্দ উপভোগ করলেই আমার সুখ, আর বাকি কার কি হলো দেখার দরকার নেই, এটা যদি তাকে বারবার ভাবায়, জানতে হবে বাইরে থেকে তার রূপটি মানুষ হলেও ভেতরে কিন্তু পাশবিক গুণটাই তাকে বেশি বিরক্ত করছে। তাহলে এইটাকে বলছে পাশবিক গুণ। এইবার হচ্ছে মানবিক গুণ। কিছু কিছু মানুষ আছেন যারা নিজের সুখের কথা তো চিন্তা করেই, সেই সঙ্গে তার সঙ্গে জড়িয়ে থাকা আত্মীয়, তার সন্তান, তার পরিজন, পাড়া সমাজের মানুষ, সকলেরও কিসে মঙ্গল হবে এই চিন্তাটা কিন্তু করে। মানে আমি ভালো থাকবো, অপরকেও ভালো রাখবো, আমি ভালো থাকার জন্য ভজন করব, অন্যকেও ভালো রাখার জন্য ভগবানের কাছে কল্পনা করব। তাহলে আমি আর অন্যের মঙ্গল কামনা করার জন্য যিনি সাধনা করেন, তেনাকে বলা হচ্ছে মানবিক গুণ সম্পন্ন মানুষ। এইবার শ্রেষ্ঠ গুণ যেটাকে বলছে দৈবিক গুণ, সেই দৈবিক গুণটা কিন্তু সকলের মধ্যে পাওয়া যায় না, এটা খুব দুর্লভ একটা গুণ। যাদের মধ্যে উঠেছে তারা সংসারে থাকতে পারেননি, তারা বৈরাগ্য ধর্মের জোয়ারে পড়ে সংসার ত্যাগী হয়ে চলে গিয়েছিলেন। যার গুণটি হবে সে সদাই জগতের সবার কল্যাণ কামনা করেন, কিন্তু নিজের কল্যাণ কামনা করতে অনায়াসেই ভুলে যায়।
অন্য কেউ সুখী থাকলে নিজেই সুখ, অপরের খাওয়া হলেই নিজের খাওয়া, অপরের কল্যাণ হলেই নিজের কল্যাণ। এই সদাই সবার কল্যাণের কথা চিন্তা করেন, কিন্তু নিজের কথা ভাবতে ভুলে যান। এই ধরনের গুণটা যার থাকে তাকে বলা হচ্ছে দৈবিক গুণ। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, যারা রামকৃষ্ণ কথামৃত পাঠ করেছেন বা পড়েছেন, দেখবেন রামকৃষ্ণ দেবের জীবন কাহিনী যদি সামান্য ধারণা কারোর থাকে, জানতে পারবেন রামকৃষ্ণদেব নিজের জন্য কণামাত্র চিন্তা করেননি, সদাই সর্বদাই জগতের প্রত্যেকটি মানুষের কথা চিন্তা করতেন। রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্য মহাপ্রভু, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এনারা জগতের কল্যাণের কথা চিন্তা করে জীবন ভাসিয়েছেন, কিন্তু নিজে রাজা হব, নিজে সুখ ভোগ করব, এই চিন্তা কিন্তু ওনাদের মধ্যে ছিল না। তাহলে আমাদের কিছু হোক বা না হোক, একটা জিনিস থাকার দরকার যে আমার কল্যাণ হবে আর জগতেরও কল্যাণ হবে। এই চিন্তাটুকু মাথায় রেখে, এই ভাবনাটাকে মাথায় রেখে আমি যদি ধর্ম পালন করতে পারি তবেই তাকে বলা হবে ধার্মিক। আর নচেত বাইরে থেকে শুধু ধর্মের পথে নেমে পড়া, বাইরে থেকে ধর্মের আসনে বসে ধর্ম পালন করা, জপের মালায় নাম করা, কিন্তু কোনো মানুষের কল্যাণের বাসনা তার মধ্যে থাকবে না, তাকে ধার্মিক বলা যাবে না। তুলসী মালা গলায় নেওয়া, জপের মালায় নাম করা, কেমন এইগুলো নিয়ে আর সামাজিক বোধজ্ঞান যদি শূন্য হয়ে থাকে, তাকে ধার্মিক বলা যায় না। একটা ধার্মিক মানে ধর্ম পালনের মূল অর্থ হচ্ছে সততা থাকবে, সামাজিক বোধজ্ঞান থাকবে। তাতে করে তার ধর্মের পোশাক না পরলেও কোনো এসে যায় না, বৈষ্ণবের আভরণ পরিধান না করলেও এসে যায় না। তুলসী মালা খুব উচ্চ চিন্তার একটা বিষয়। তুলসী মালা নেওয়া, জপের মালায় নাম করা, দ্বাদশ সঙ্গে তিলক সেবা করা, ধুতি পাঞ্জাবি পরা, মন্দিরে বসে দরজা বন্ধ করে দিয়ে মায়ার সংসার ভুলে গিয়ে কিঞ্চিত ভগবানের উদ্দেশ্যে নিজের আত্মসমর্পণ করা, এগুলো অনেক উন্নত স্তরের বিষয়। ওটা এক জন্মে হয় না, তার জন্য কোটি কোটি জন্ম তপস্যা করতে হয়। কিন্তু মিনিমাম বলছে যে ওইগুলো যদি তুমি নাও পারো, অন্তত সৎ এবং সামাজিকতাটুকু যদি তোমার মধ্যে বাস্তব রূপ দিতে পারো, তাহলে তুমি একজন পরম ধার্মিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে একজন নাস্তিক আর আস্তিক, এটা আমরা ওপরের দৃষ্টিতে বিচার করি, যে ভগবান মানে না তাকে নাস্তিক বলে দিই, আর যে ভগবান মানে তাকে আস্তিক বলি। কিন্তু বেদের বিচারে অন্য সিদ্ধান্ত দেয়। বেদের বিচারে বলেন যে ভগবান মানেন কিন্তু বেদে বিশ্বাসী নন, এমন মানুষ কিন্তু আলাদা জায়গার আসনে দাঁড়িয়ে থাকেন। বেদে বিশ্বাস করেননি, ভগবান মানেন, আবার ভগবান মানেন না কিন্তু বেদ বিশ্বাস করেন, এমন অনেক মানুষ আছে। যেমন বেদের যে জায়গায় পশু হত্যার কথা বলা হয়েছে, সেখানে বুদ্ধদেব কিন্তু প্রতিবাদ করেছেন, ওটাকে কিন্তু গুরুত্ব দেননি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বলেছেন যে বেদের কথা মানলেন না, কিন্তু বুদ্ধদেব তো স্বয়ং ভগবানের আসনে আছেন। তাহলে বেদের একটা জায়গায় পশু হত্যার কথা বলা রয়েছে, কিন্তু বুদ্ধদেব ওটা প্রতিবাদ করেছেন, ওটা মানেননি। আবার বেদেরই আরেকটি জায়গাতে এমন সিদ্ধান্ত রয়েছে যেখানে বলা আছে যে সুখ তোমাকে পেতে গেলে, সুখে থাকতে গেলে দরকার হলে তুমি ঋণ করে ঘি খেয়ে যাও। তাহলে এই যে বিষয়টা, এটাকে কি মেনে নেওয়া যায়? কিছু কিছু বিষয় মেনে নেওয়া যায় না। তাহলে যারা বেদ মানেন না কিন্তু ঈশ্বর মানেন, তাদেরকে বলা হয় নাস্তিক। যারা বেদ মানেন না, ঈশ্বর মানেন, তাদেরকে নাস্তিক বলছেন। আর বেদ মানেন, ঈশ্বর মানেন না, তাদেরকে আবার আস্তিক বলা হচ্ছে। মানে বিভিন্ন বিষয় নিয়ে যুক্তিতর্কের বিষয়গুলো দাঁড়িয়ে যায়। তা সেই জন্য মায়েরা, ঘটনা হচ্ছে ওপর থেকে দৃষ্টান্ত সিদ্ধান্তগুলো দেখলে হয় না, আসলে তার পরিচয়টা থাকবে তার অন্তর থেকে পরিশুদ্ধ হওয়াটা। আর এই যে চৈতন্যদেবের যে কীর্তন গান, এই যে চৈতন্যদেবের মধুর সুরে প্রেমের একটা প্রচার,
এর যদি তাত্ত্বিক জায়গাগুলোকে উপলব্ধি করা না যায়, তাহলে কীর্তন শুনে শুনে জীবন কাটানোটাই সার হয়। কীর্তনের আদি রসতত্ত্বটাকে কিন্তু ধরে রাখা যায় না। চৈতন্য মহাপ্রভু এই কীর্তন গানের মধ্য দিয়ে সুন্দর করে একটাই জিনিস শিক্ষা দিতে চাইলেন, যে তুমি হরিনাম শ্রবণ করবে। তার মূল কথা হলো এটাই, যে ভগবানের চরণে আত্মসমর্পণ করার সহজ কৌশল হচ্ছে হরিবাসরে হরিনাম শুনতে শুনতে কেঁদে ওঠা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মানে একমাত্র হরিনামের বাসর, যেখানে মানুষ কিছুটা সময়ের জন্য হলেও অন্তত মায়ার কথাটা ভুলে থাকতে পারেন। এবার ওই 3টে ঘন্টা নাম শুনতে শুনতে যদি কোনো বাবা বা যদি কোনো মা, যদি কোনো ভক্ত এরকম একটা আবেগের মধ্যে পড়ে যায় যে যতক্ষণ হরিনামের আসরে বসেছিল ততক্ষণ মায়ার কোনো অন্ধকার তাকে স্পর্শ করেননি, লীলা শ্রবণ করছে কিন্তু হৃদয় পটে লীলা দর্শন করছেন। আর যখনই হৃদয়ে লীলা দর্শন হয়, শ্রবণ ঠিক থাকবে আর সেখানে আত্মনিবেদন হবে। আত্মনিবেদন যে হচ্ছে, তার বাইরে থেকে একটা জিনিসে ধরা পড়বে, সেটা হলো তার চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত হবে। কীর্তনাসরে বসে 2 ফোঁটা মিনিমাম নয়ন থেকে তো জল বিগলিত হবেই, তা না হলে কিসের কীর্তন গান? যে গান শুনতে গেলে মানুষের হৃদয় দুলতে চায় না, এই গানে তো মহাপ্রভুর চরণ পাওয়া যাবে না। মহাপ্রভুর তো সংবিধান রয়েছে যে একমাত্র ভগবান সেই জিনিসটাই পেতে চায়। তুমি মন্দিরে যখন ছোট্ট পাথরের গোপালকে বসিয়ে দেবে, তার হাতে যখন পাথরের একটি নাড়ু বসিয়ে দেবে, তাকে আমরা নাড়ু গোপাল বলে ডাকবো, কিন্তু সেই গোপাল তো তোমার ওই মিষ্টি সন্দেশ, রসগোল্লা, নারকেলের নাড়ু বা দামি দামি রজনীগন্ধা ফুলের মালা, এইগুলো পেয়ে তো গোপাল খুশি হবেন না। গোপাল কিসে খুশি হবে? একমাত্র ভগবান খুশি হয় একটা জিনিসের জন্য। সেটা কোনটা? সারা জীবন তুমি মন্দিরে আরতি করবে, সারাটা জীবন তুমি দামি দামি ধূপকাঠি জ্বালিয়ে সুগন্ধে মন্দিরটাকে ভরিয়ে দেবে, সারা জীবন তুমি দামি দামি মালা কিনে রাধা মাধবের গলায় ঝোলাবে, সারা জীবন তুমি সোনার প্লেটে, রূপোর প্লেটে সন্দেশ রসগোল্লা দিয়ে তুমি প্রসাদ তৈরি করবে, কিন্তু গোবিন্দ ওইগুলোর কোনো দিকেই তাকাননি। ভগবান ওই জিনিসগুলোর দিকে কোনোভাবেই নজর দেননি। ভগবানের একটাই শুধু লক্ষ্য থাকেন, এবং সেটা চিন্তাও করেন ঈশ্বর। ঈশ্বর ভক্তের জন্য একটা চিন্তা করেন, যে ভক্ত আমাকে সারাটা জীবন ধরে নানান ভাবে সেবা দিল বটে, কিন্তু কোনোদিন নীরবে আমার চরণের কাছে বসে 2 বিন্দু নয়নের জল আমার চরণে ফেলতে পারল না। ঈশ্বর শুধু এটাই বলতে জানেন, যদি কোনো ভক্ত আমায় ডাকতে গিয়ে বেশি নয়, মাত্র 2 ফোঁটা নয়নের জল, 2 ফোঁটা প্রেমের কান্না কাঁদতে কাঁদতে 2 বিন্দু নয়নের জল যখন তোমার ওই মন্দিরের মধ্যে পড়বে, জানতে পারবে সেদিন তোমার ওই নয়নের জলে মন্দির নয়, হা গৌর বলে কান্না, হা কৃষ্ণ বলে কান্না যেদিন তোমার হবে, সেদিন তোমার ওই চোখের জল সরাসরি রাধারানীর চরণ ধৌত হয়ে যাবে। আর রাধার চরণ যদি কেউ ধুয়ে সেবা করেন, চিন্তা নেই, রাধারানীর চরণ ধুতে পারলে কৃষ্ণচরণ আপনা আপনি পেয়ে যাবে। যে রাধার চরণ পায় সে তো রাধারমণকে পাবেই, কারণ কৃষ্ণের চরণ বাঁধা রয়েছে রাধার মনে, আর যে রাধার মন হরণ করবে একমাত্র সেই পাবে রাধারমণ। রাধার মন, যার নাম হলো রাধারমণ। আর সেই রাধারমণকে পেতে গেলে আমাদের সবার আগে যেটি প্রয়োজন, সেটি হলো শুদ্ধ প্রেম, শুদ্ধ ভালোবাসা, শুদ্ধ ভক্তি। যে ভক্তি ছিল এখন নেই, জানি না পরে থাকবে কিনা। কোন দিন ছিল? বলছেন, ওরে প্রেমে নিবিয়া
হরি প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। হরি 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 নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। এই প্রেম এনেছিল, এই প্রেম এনেছিল সেই ব্রজের মাকা গৌর গুণধার ছিল। এ প্রেম এনেছিল ব্রজের বাতা হরি প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। বলে রে হরি নাম। বলে রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। কিছুই করার প্রয়োজন হবে না মায়েরা, এত কিছু করার কোনো দরকার নেই। কলিযুগে যখন জন্ম পেয়েছি আর এত টেনশন করার প্রয়োজন হবে না। কারণ সত্যযুগে যদি জন্ম নিতাম তাহলে আমাদের অনেক দুঃখ ছিল। অনেকে কলিযুগে জন্ম নিয়ে মনে মনে একটা খুব দুঃখ প্রকাশ করেন যে সত্যযুগে যদি জন্মটা পেতাম ঠাকুর তাহলে আর কিছু হোক বা না হোক অন্তত নারায়ণকে দেখতে পেতাম। দাপর যুগে যদি জন্ম হতো কৃষ্ণকে দেখতে পেতাম। ত্রেতা যুগে যদি জন্ম হতো রামচন্দ্রকে দেখতে পেতাম। এমন একটা আমাদের যুগে জন্ম দিলেন ঠাকুর যে যুগে শুধু মারপিট দেখে 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 আমাদের দিন কেটে যাচ্ছে। পাড়ায় পাড়ায় চোখ দিয়ে তাকালে দেখা যায় বাবা যদি ছেলের কল্যাণের জন্য বাবা ছড়ি ধরে ছেলের জন্যে, দেখবেন পরক্ষণে ছেলেও বাবাকে মারার জন্য উদ্যত হয়। তাহলে বাবা ছেলেকে মারলে ছেলে বাবাকে মারে। শ্বশুর যদি জামাইকে মারে উল্টে জামাইও দেখা যায় শ্বশুরকে মারে। দাদু নাতিকে মারলে নাতি দাদুকে মারেন। মাস্টার মশাই যদি ছাত্রকে মারে ছাত্র উল্টে মাস্টারকে মারেন। এই যে বিষয়টা এখন দেখা যাচ্ছে, এগুলো কেন দেখা যাচ্ছে? এ তো আগে ছিল না। এককালে এরকম কিছু একটা তিক্ত রূপ কিন্তু দেখা যেত না, এখন দেখা যাচ্ছে। কেন? বিশেষ করে কলিযুগে মানুষ এই চিন্তা করেন যে এটা হলো পাপের সমুদ্র। পাপের সমুদ্র, যেমন নোনা জলের সমুদ্রে যদি কেউ ডুব দেয় আপনি কোথাও মিষ্টি জল খুঁজে পাবেন না। নোনা জলের ওপরে নিচে চারিদিকে যেখানেই জল খাবেন নোনা লাগবে, মিষ্টি জলের সন্ধান পাবেন না। ঠিক তেমনি এই যুগটা হলো পাপের সমুদ্র, যেদিকেই তাকাবেন শুধু পাপ পাপ পাপ। এটা ভেবে মনে করবেন না যে তাহলে কলিযুগটা আমাদের জীবনের ক্ষেত্রে খারাপ, কিন্তু না। বলছে শোনো 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 শোনো, ভালো করে কান দিয়ে শোনো। তুমি অনেক ভাগ্য ভালো করেছো যে তুমি কলিযুগে জন্ম নিয়েছো। কেন জানো? একমাত্র কলিযুগে ভগবান যেটা দিয়েছেন সেটা বিগত 3 যুগে ভগবান দেননি। এই কলিযুগে দিয়েছেন।
কলিযুগের মানুষকে কি সুন্দর একটি বিধান দিয়েছেন দেখুন মায়েরা। বলেছে কলিযুগে দাঁড়িয়ে সংসারের হাজার কর্মের মধ্যে ব্যস্ত হয়েও যদি সময় বার করে তুমি একবার ভগবানের নাম মুখে বলতে পারো। এবার বলছে নাম বলার যদি সময় না তোমার হয়, শুধু যদি সময় বার করে নাম শুনতে পারো, অনন্ত কোটি কোটি জন্মার্জিত পাপ থেকে মুক্তি পেয়ে তোমার চিত্ত শুদ্ধ হয়ে একদিন তুমিও জানতে পারবে না তোমার এই মন গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যাবে। এটা এই কলিযুগের ফসল। তাই মা, সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে আমার হলেন শচীর নন্দন নিমাই। নিমাইয়ের মতন ছেলে যে ঘরে জন্ম নিয়েছে, নিমাইয়ের মতন উদার ভগবান যে যুগে জন্ম নিয়েছে, সেই যুগের কোনো দুঃখ হতে পারে না। তার কারণ যে জিনিসটা পাবার জন্য মুনি ঋষিরা তাদের জীবন তপস্যা করে শেষ করে দিয়েছেন, যে জিনিসটা পাবার জন্য ব্রহ্মা দিবানিশি অহরহ সেইখানে নাম চালিয়ে যাচ্ছেন, যে প্রেম সুধা পাওয়ার জন্য শিব ঠাকুর ছাই ভস্ম মেখে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াচ্ছেন, সেই প্রেম অযাচিত ভাবে মালা তৈরি করে অধম কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে হাতে পায়ে ধরে মালা দিয়ে দিয়েছেন গলায়, যে মালাটির নাম হলো প্রেমের মালা। তাই একমাত্র গৌরাঙ্গকে বলা হচ্ছে উদার ভগবান, বাকি কাউকে বলা হয় না। রামচন্দ্রকে উদার বলেননি, নারায়ণকে উদার বলেননি, কৃষ্ণচন্দ্রকে উদার বলেননি। যদি উদার কাউকে বলা হয় তাহলে একমাত্র চৈতন্যদেবকে উদার বলেছেন মুনি ঋষিগণ, সাধকগণ, বাকি কাউকে উদার বলা যায়নি। মা, তাই আমরা অনেক ভাগ্য ভালো যে গৌরহরিকে পেয়েছি, তিনি কিন্তু উদার। উদারের কিন্তু একটা ব্যাখ্যা রয়েছে, একটু আস্তে একটু আস্তে। উদারের ব্যাখ্যা রয়েছে, মানে যাকে তাকে আপনি উদার বলতে পারেন না। আপনি হয়তো একটা ভদ্র মানুষ, আপনার বাড়িতে একটা চাকর আছে, আর আপনি মানে মাসের শেষে চাকরকে 20,000 টাকা বেতন দেন। এবার আপনি যেন মনে মনে এইটা ভাববেন না যে আমার চাকরকে আমি 20,000 টাকা মাইনে দিই, তার মানে আমি তাকে দয়া করছি, এটা কিন্তু নয়। আপনি যদি ভাবলেন যে আমি চাকরকে দয়া করেছি, তাহলে আপনার অপরাধ হবে। তার কারণ চাকরকে আপনি দয়া করেননি, উনি আপনার বাড়িতে রীতিমতো খেটেছেন, তার পারিশ্রমিকটা হয়তো আপনি একটু বেশি দিয়েছেন, কিন্তু দয়া করেননি। কিংবা মনে করুন আপনার বাড়িতে একটা ভিখারি এসেছে, মাথা ঠুকে কেঁদে কেঁদে সামান্য কিছু ভিক্ষা চাইছেন, তা আপনি কত দিতে পারবেন? ভিখারি একটু মনিটারটা বাড়িয়ে দিন, সামান্য একটু বাড়বে, আপনি ভিখারিকে কত দেবেন? অনেক মানুষ আছে 10 টাকা দিয়ে ফিরিয়ে দেয়, আবার কেউ 100 টাকা দেয়, কেউ 500 টাকা দেয়, আবার এক একটি ব্যক্তি আছেন যার মনটা অনেকটা বড়, দেখা যাবে যে 5,000 টাকা দিয়ে দিল। হয়, হতে পারে, পরিস্থিতি অনুসারে অনেক সময় অনেক ভিখারিকে কেউ 5-10 হাজার টাকা দান করেন, হতে পারে। কিন্তু এইরকম কি কোনো উদার মানুষ দেখেছেন? ভিখারি এসে কাঁদলো বলে আর আলমারিতে বিবাহের সময় শ্বশুর মশাই যে 10 ভরি সোনার একটা চেন দিয়েছিল, সেই চেনটা ভিখারি চোখের জল মুছাতে গিয়ে লকার থেকে তুলে নিয়ে ভিখারির গলায় ঝুলিয়ে দেবে? এটা কি কাউকে পাওয়া যাবে? আচ্ছা, যদি কেউ পারে, কেউ যদি পারে ভিখারির দুঃখ মোচন করার জন্য তার 10 ভরি সোনার চেনটা নির্দ্বিধায় হাতে তুলে দিয়েছেন, তাহলে তাকে বলা যাবে উদার। উদারের ব্যাখ্যাটা এত ছোট নয়। ঠিক সেই রকমই মিলিয়ে মিশিয়ে একটা কথা বলি, হরিদাস ঠাকুর 3 লক্ষ বার নাম করতেন, এটা অনেকেই জানেন, অনেকেই জানেননি। একটুখানি বিষয়টা শোনেন। এখানে যারা গুরু দীক্ষা হয়েছে তারা বিশেষ করে একটু গুরুত্ব দেবেন। আমরা গুরু দীক্ষা পাবার পরে গুরুদেব আমাদেরকে যে নিয়মে বলেছে জপ করতে, সেই নিয়মে জপ করি। কেউ 100 মালা জপ করে, কেউ 1000 মালা জপ করে, যাই হোক বিভিন্ন নিয়মে চলে। কিন্তু মায়েরা শোনেন, হরিদাসের যখন 5 থেকে 6 বৎসর বয়স, কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনবেন, তার নিজের জন্ম দেওয়া মা বাবাকে হারিয়ে ফেললেন। মা বাবা মারা গেলেন, ছোট্ট ছেলে বয়স 3-4 বছর। তা মা বাবা যখন মারা গেল,
সেই হরিদাসকে মানুষ করার জন্য একজন মুসলমান যার নাম হলো হাবিবুল্লাহ কাজী। হাবিবুল্লাহ কাজী তিনি মুসলমান, তিনি গ্রামের দায়ী দায়িত্বে থাকতেন। গ্রামে যদি কেউ মারা যায় তার সৎ বিচার করার জন্য নবাবের কাছ থেকে অনুমতি নিয়ে গ্রামের কাজকর্ম সম্পন্ন করতেন। তাই ওই যে আমাদের হরিদাস যার বাড়ি ছিল বুড়হন গ্রামে, সেই বুড়হন গ্রামের কাজী ছিলেন হাবিবুল্লাহ কাজী। শোনেন, দীক্ষা হয়েছে তাই সেই প্রসঙ্গটা একটু বলছে। তা হাবিবুল্লাহ কাজীকে বললেন, নবাব কাজী সাহেব, আমার কাছে একটা দুঃসংবাদ আসছে। শুনছি নাকি মহামারী রোগে শত শত মানুষের প্রাণ চলে যাচ্ছে। তুমি একটু বুড়হন গ্রামটা পরিদর্শন করে দেখো তো কতজন বেঁচে আছে আর কতজন মারা গেছে। হাবিবুল্লাহ কাজী গ্রামে ঢুকলো। যে বাড়িতেই ঢোকে কোনো বাড়িতে মানুষের শব্দ শোনা যায় না। দরজা কবে থেকে বন্ধ হয়ে মরে আছে, পচে আছে তার কোনো খবরই নেই। গ্রামের মাঝখানে ঢুকে গেল হাবিবুল্লাহ কাজী, কারোর কোনো শব্দ শোনা যায় না। হঠাৎ হাবিবুল্লাহর কাজীর কানে একটা শব্দ এলো। দূর থেকে ছোট্ট একটা শিশু, তার কান্নার শব্দ হাবিবুল্লাহ কাজীর হৃদয়কে কাঁদিয়ে দিলেন। সেই ছোট্ট ছেলে কাঁদছে, মামা বলিয়া শিশু, মা হরি 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 মাগো মাগো মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। আর হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। দাঁড়াও। হাবিবুল্লাহ কাজী যখন বুরহন গ্রাম পরিদর্শন করতে গেলেন, দূর থেকে একটা ছোট্ট শিশুর কান্নার শব্দ। তীরের গতিতে ছুটে গিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে যখন ঘরের ভেতরে ঢুকলো, মায়েরা, হাবিবুল্লাহ কাজী দেখলেন ছোট্ট শিশু, 3 বছর বয়স, তার মা আর তার বাবা মরে গেছে, মহামারী রোগে মারা গেছে। হাবিবুল্লাহ কাজী সেই মৃত পিতা মাতার কোলের সামনে ছোট্ট ছেলেটাকে দেখে দিয়ে পাগল হয়ে যাচ্ছে। হাবিবুল্লাহ কাজী ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিয়ে ছেলেটার বদনের দিকে তাকিয়ে তাকিয়ে বলে উঠলেন, আল্লাহ, কে খোদা, তোমার কেমন মেহেরবানি। সবাই ইন্তেকালের মুখে ঢলে পড়েছে, আর এই ছোট্ট শিশুর তুমি জিন্দেগি বকশিশ দিলে। এই ছেলে তোমার নিশ্চয়ই ইবাদত করবে, এই ছেলে নিশ্চয়ই তোমার খিদমত করবে। সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ কাজীর বিবির নাম হলো ফতেমা। ফতেমা বিবির কোলে কোনো ছেলে নেই। দীর্ঘদিন ধরে ফতেমা বিবি কাঁদছেন, তার গর্ভে সন্তান জন্ম নেয়নি। তখন ওই হাবিবুল্লাহ কাজী ছেলেটাকে কোলে তুলে নিয়ে ফতেমা বিবির কোলে দেবেন বলে হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। হরি 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 বল।
হাবিবুল্লাহ কাজী এসে কলি তুলে নিল, হাবিবুল্লাহ কাজী এসে কলি তুলে নিল। আরে হাবিবুল্লাহ, দাঁড়া ভক্তমণ্ডলী মায়েরা, হাবিবুল্লাহ কাজী যখন ছোট্ট ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বাড়িতে এনে নিজের স্ত্রীর কাছে ফতেমা বিবির কোলের কাছে শুইয়ে দিলেন আর বলে উঠলেন, ফতেমা তুমি যেমন বদনাসিব, তোমার কপাল খারাপ, খোদা তোমার কপালে কোনো ছেলে মেয়ে লেখেনি। আর এই ছেলেটাও দেখো বদনাসিবের কপাল খারাপ, মা বাবাকে হারিয়েছে। শোনো ফতেমা, তুমি এক কাজ করো, কিছু মনে করো না, ছেলেটাকে তোমার কোলে তুলে নাও, এই ছেলেই তোমাকে একদিন শান্তি দেবে। এসো ফতেমা, তুমি তোমার নিজের ছেলের মতন করে কোলে করে ছেলেটাকে আপন করে নাও। সঙ্গে সঙ্গে ছেলেটাকে নিয়ে ফতেমা বিবির কোলে সমর্পণ কইল, ফতেমা বিবির কোলে সমর্পণ করিল, আর ফতেমা বিবির কোলে সমর্পণ কইল, ফতেমা বিবির কোলে সমর্পণ করিল। দাঁড়া বাবা, এই যে ছেলেটাকে তুলে নিয়ে আসলেন না, এই ছেলেটার জন্ম নিয়ে কিন্তু খুব তর্ক বিতর্ক হয়, আজও হয়, আজও অনেক জ্ঞানীগুণীরা তর্ক বিতর্ক করেন। কেউ বলেন ছেলেটার জন্ম হয়েছিল হিন্দুর ঘরে, আবার কেউ কেউ বলে না 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 না, হিন্দু বাড়িতে জন্ম নেয়নি, হরিদাসে জন্ম হয়েছিল মুসলমানের ঘরে। এখন ওই ছেলেটা হিন্দুর বাড়ির ছেলে নাকি মুসলমানের ছেলে, এই নিয়ে দুটো মত কিন্তু আমাদের শাস্ত্রে দেখা যায়। যারা বলেন হিন্দু বাড়িতে জন্ম নিয়েছেন, তারা কিন্তু এই প্রমাণটা দিয়েছেন যে হরিদাসের পিতার নাম মনোহর চক্রবর্তী আর মায়ের নাম ছিল নাকি উজ্জ্বলা দেবী। আসতে বাজাবে, উজ্জ্বলা দেবী। এটা হচ্ছে যারা হিন্দু বাড়িতে জন্ম বলে কথিত করেছেন তারা এটা লিখেছেন। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে যারা হিন্দু বলে প্রমাণ দিয়েছেন তারা বলেছেন পিতার নাম মনোহর চক্রবর্তী আর মায়ের নাম উজ্জ্বলা দেবী। আর যারা বলেছেন মুসলমানের ঘরে জন্ম, তাদের ভাষায় পিতার নাম হাসান কাজী আর মায়ের নাম আমিনা বিবি। কিন্তু আমরা ভক্ত মানুষ হয়ে চৈতন্যের আদর্শকে যদি ধরি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই দিকটা তাকাবো না। আমাদের একটাই মন্ত্র, জন্ম হোক যেথা সেথা, কর্ম হোক ভালো। আমরা জন্ম নিয়ে তর্ক করলে ভক্তি থাকবে না। জন্ম কার কোথায় হয়েছে জানি না, কর্মটা কোথায় হবে, কর্মটা কি থাকবে, কর্মের হিসাব কি নিতে হবে, এই চিন্তাটা ভক্তের করার প্রয়োজন। তাই আজকে দেখুন, সেই হারেস, নাম তো হরিদাস ছিল না, নাম হারেস রেখেছিলেন। সেই ছোট্ট ছেলে, 2.5-3 বৎসরের ছেলে, একেবারে শিশুপুত্র, কাঁদছেন যখন ওই ফতেমা বিবির কোলে শুইয়ে দিয়েছে। বেশি দিন নয়, বেশি দিন নয়, মাত্র কটা মাস কাটলো। দাঁড়া, কটা মাস কেটেছে, কিন্তু একটা কথা বলি মা, হারেসের কিন্তু অন্তরে কিন্তু একটা আলাদা স্বাদ রয়েছে। যখনই পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে খেলা খেলতে যায়, যখনই কানে শুনতে পায় যে কোথাও হরিনাম হচ্ছে, হারেস মা বাবার কোলে ঘুমায়, মাঝরাত্রিতে আলতু করে ঘুম থেকে উঠে হরিনামের আসরে গিয়ে হরিনাম শুনে, আবার ভোরের বেলা যথারীতি মা বাবার কাছে গিয়ে ঘুমিয়ে যায়। একটা একটা দিন করে শুধু হরিনাম শোনে আর বাড়ি ফেরে। কেউ খবর দেয় না, কেউ জানে না। কিন্তু একদিন কিছু মুসলমান সমাজের কিছু লোক গিয়ে হাবিবুল্লাহ কাজীকে নালিশ করলেন, কাজী সাহেব, আপনি তো লোকের বিচার করেন, আপনার ছেলের বিচারটা কি করা উচিত নয়? মানে আর আপনি কি জানেন?
আপনি লোকের বিচার করেন, কিন্তু আপনার ছেলের বিচার করুন। আপনার ছেলে মুসলমানের ছেলে হয়ে হরিনাম শুনতে যায়, এটা খেয়াল করেছেন? হরিনাম, হ্যাঁ হরিনাম শুনতে যায়। আপনি ছেলেকে জিজ্ঞেস করুন। হাবিবুল্লাহ কাজী ছোট্ট ছেলে হারেশকে প্রশ্ন করলেন, হারেশ, এই হারেশ, শুনলাম তুই নাকি হরিনাম শুনতে যাস, হিন্দুদের ধর্মের অনুষ্ঠানে নাকি তুই অংশ নিস। শোন একটা কথা বলি, তুই মুসলমানের ছেলে, হরিনাম যেখানে হবে, আর আমি শেষ কথা বলে দিলাম, তুই যাবি না। এবার যদি আমি কোনোদিন কারোর মুখ থেকে শুনি যে তুই হরিনাম শুনতে গেছিস, আমি বাবা হয়ে তোর প্রাণ সংশয় হবে, এই কথা দিয়ে দিলাম। তুই জীবনে কোনোদিন হরিনাম শুনবি না। যেদিনকে বললো ওই ছোট্ট ছেলেটাকে বাবা হয়ে যে হরিনাম শুনবি না, তাহলে তোর প্রাণ সংশয় হবে, সেই দিনটা হারে সারা রাত্রির আর ঘুমায় না, কাঁদছে। যখন মা বাবা ঘুমিয়ে পড়েছে, হাবিবুল্লাহ কাজী ঘুমিয়ে পড়েছে, ফতেমা বিবি ঘুমিয়ে পড়েছে, আড়ালে আড়ালে ঘর থেকে বেরিয়ে গিয়ে গভীর রাত্রিতে অনেক দূরে চলে গিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে কেঁদে বলে, ঠাকুর তোমার নাম নিয়ে বোকা লোকেরা দ্বন্দ্ব করে, ঠাকুর তোমার নাম নিয়ে বোকা লোকেরা যুদ্ধ করে, কিন্তু আমি জানি ঠাকুর, জানতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। কেউ বলে রাম, কেউ বলে হরি, কেউ বলে লক্ষণ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে আল্লাহ, কেউ বলে যিশু। কিন্তু ঠাকুর আমি তো বাচ্চা ছেলে, আমি কিছুই জানি না যে তোমার আসল নাম তাহলে কোনটা। বলো ঠাকুর, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। হরি হরি দয়াল তোমার আসল নামটা কি, জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি। মোরা কত নামে, মোরা কত নামে ধরা নামে, কত নামে ধরা ধামে, কত নামে এই ধরা ধামে, কত রকমেতে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি। ওগো দয়াল গো, ও দয়াল, দয়াল, ও দয়াল, আমরা সর্বশাস্ত্রে, ওগো দয়াল গো, সর্বশাস্ত্রে শুনিতে যে দয়াল তোমার নাকি পিতা মাতা না, তাহলে দয়াল বাজাও, তোমার নামকরণ কে করিল বসে ভাবি তাই। তোমার নামে করণ কে করিল বসে ভাবি তাই, তোমার নামে করণ কে করিল বসে ভাবি তাই। তোমার নাম কিবা আরে ধামি কিবা, তোমার নামে কিবা ধামে কিবা,
কিবা আর ধাম কিবা আমরা তাহার জানি বাকি জানিতে চাই দয়া হরি 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 আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আর জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি দাঁড়া আচ্ছা এখানে যারা যারা দীক্ষা নিয়েছেন একটুখানি আমাকে বাহু দুটি তুলে দেখাবেন নিতাই গৌর হরিবোল হরিবোল যারা দীক্ষা নিয়েছেন গুরুর কাছ থেকে যারা মন্ত্র পেয়েছেন মন্ত্র কামবীজ মন্ত্র পেয়েছেন মানে আপনি উদ্ধার হয়ে গেছেন আর এই কামবীজ মন্ত্র যদি একবার গুরুর হৃদয় থেকে আপনি পেয়ে থাকেন একটুখানি বলে দিই গুরু মন্ত্র খুব সামান্য কোনো মন্ত্র নয় কেউ যদি একবার মন্ত্র নিয়ে ফেলেছেন মুখস্থও হয়ে গেছে মন্ত্র দিনের পর দিন মন্দিরেই হোক আর ঘরেই হোক বসে বসে জপমালাই করছে অথচ তার মধ্যেই কোনো একটা দিন মন্ত্র ভুলে গেলে সাবধান হয়ে যায় আপনি অপরাধের পাহাড় বইতে পারবেন না বেদে এটাই বলেছেন যে মন্ত্র মুখস্থ করার পরে যদি কোনোদিন আবার ভুলে যাও তোমাকে 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয় তাই ছেলে মানুষই করা নয় মন্ত্র নিয়ে ধর্ম নিয়ে ঈশ্বর নিয়ে ভক্তি নিয়ে আধ্যাত্মিক পথে ছেলে মানুষই করলে সেই অপরাধ এ জন্ম নয় জন্ম জন্মও বইতে পারা যায় না এটা চৈতন্যের কৃপা রয়েছে তাই হরিনামের আসরে বসে অনেক পাপকে ধুয়ে দেওয়া যায় কিন্তু যেচে সেদে পাপকে তৈরি করলে সে পাপ কোনো কিছুতে ধোয়া যায় না না জেনে শুনে কোনো কিছু হয়ে গেলে ভগবান তার ক্ষমা করে দেয় কিন্তু জেনে বুঝে যদি পাপ করা যায় তাহলে সে অপরাধ কেউ ক্ষয়াতে পারে না তাই মন্ত্র যদি না নিয়ে থাকেন তো ঠিক আছে যদি গুরুর কাছ থেকে নিয়েছেন একটা কথা বলি গুরু যদি মন্ত্র দেয় আর আপনার হৃদয়ে যদি ভক্তি নাও থাকে গুরুর হৃদয়ে যদি প্রেম ভক্তি থাকে মন্ত্রের মাধ্যম দিয়ে সেই ভক্তিটা আপনার হৃদয়ে প্রবেশ করে যায় আর সেই মন্ত্র যদি আপনি ভুলে যান তাহলে আপনি তৈরি থাকুন আপনার জীবনেই দুর্গতি নামবে আপনি 108টি ব্রাহ্মণ ডেকে যতদিন না প্রায়শ্চিত্ত করছেন পুনরায় গুরুর কাছে সংস্কার যতদিন না করছেন এগুলো একটু খেয়াল রাখবেন তাই যারা দীক্ষা নিয়েছেন তারা এই পয়েন্টটি ভালো করে শুনবেন যেদিনকে বললেন আস্তে যেদিনকে ছোট্ট ছেলে হাবিবুল্লাহ বাড়ির কাছে তার স্ত্রীর কাছে গিয়ে সন্তানের মতন করে লালন পালন হচ্ছিল কিন্তু শুধু ঈশ্বরকে ডাকা চলবে না এটা কিন্তু ওই ছেলেটা ভালো লাগেনি সে মনে মনে চিন্তা করলো মা বাবাকে হারাতে হয় হারাবো কিন্তু আমি নাম বন্ধ করব না আমি আমার কৃষ্ণ ধন হারাবো না মা বাবাকে ছেড়ে দিয়ে ছোট্ট ছেলে বেরিয়ে গেলেন গভীর অন্ধকারে আর ঠিক প্রভাতকালে ভোরের বেলায় বেরিয়েছিল অদ্বৈত ঠাকুর এই ছোট্ট একটি বাচ্চা কি মিষ্টি সুন্দর দেখতে চোখে তার কৃষ্ণ প্রেমের ধারা আর মুখে হরে কৃষ্ণ নাম দেখে ওই ছোট্ট ছেলেটাকে অদ্বৈত ঠাকুর বুকে জড়িয়ে ধরে বলছে খোকা কি নাম তোর রে বাবা কি নাম তোর ছোট্ট ছেলেটা বলছেন বাবা ঠাকুর আমার নাম না হারেশ কি বললি হারেশ হারেশ শোন সামনে তুই এত ছোট্ট বাচ্চা ছেলে এই ভোরের বেলায় ঘর থেকে বেরিয়েছিস তোর মা বাবা কোথায় তখন ছোট্ট ছেলেটা বলছে বাবা ঠাকুর আমার মা বাবা ভগবানকে ডাকতে দেয় না বলে আমি মা বাবাকে ছেড়ে দিয়ে ঈশ্বরের খোঁজে আমি বেরিয়েছি আমি আর ঘরে যাব না তখন অদ্বৈত আচার্য ওই ছোট্ট ছেলেটাকে বলল শোন বাবা যে নামের জন্য সংসার ছেড়েছিস সেই নাম আমি তোকে দেব আমি তোকে নাম দেব আমার গুরুদেব ছিলেন মাধবেন্দ্র পুরী সেই মাধবেন্দ্র পুরীর কাছ থেকে আমি যে মন্ত্রটি পেয়েছি সেই মন্ত্র আমি তোকে দান করব আর তোর নামটা একটু পরিবর্তন করে দেব তোর নাম তো হারেশ হারেশের মধ্যে হ আছে র আছে দন্তস্ব আছে
আমি ওই তিনটে বর্ণকেই রেখে দেব, নামটা ঘুরিয়ে দেব, শুধু একটু সাজিয়ে দেব। আজ থেকে আমি তোর নাম রাখলাম হরিদাস। হরিদাস 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 হরিদাস। হরি হরি বলো ভাই হরিদাস হরিদাস হরি হরি বলো ভাই হরিদাস হরিদাস হরি হরি বলো ভাই হরিদাস হরিদাস হরি হরি বলো ভাই। নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে আর কিছু নাই। হরিদাস হরিদাস হরি হরি বলো ভাই হরিদাস হরিদাস হরি হরি বলো ভাই হরিদাস হরিদাস হরি হরি বলো ভাই। আসতে মা। আজকে এবার দেখুন অদ্বৈত ঠাকুর আমাদের এই যে এত উন্নতি কেন জানেন? এই যে নামের প্রেমের উন্নতি, এর মূল চাবিকাঠি কিন্তু ওই অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর যদি না থাকতো নিমাইকে উপহার কে দিত? আজকে আমরা নিমাইকে পেয়েছি, চৈতন্যদেবকে পেয়েছি, মনে মনে ভাবলাম যে গৌরহরি আমার সর্বস্বধন। যে গৌরহরি আমাদের কলিযুগের প্রাণ, কলিযুগের ভগবান, সেই গৌরহরিকে নামিয়ে আনার একমাত্র শক্তি ছিল তার। তিনি হলেন অদ্বৈত আচার্য। শুনুন একটুখানি এই গোড়ার গল্পটা বলি। অদ্বৈত আচার্য ওই ছোট্ট ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আদর দিয়ে যে মন্ত্রটা অদ্বৈত ঠাকুরের সবথেকে আদি মন্ত্র, সেই হরে কৃষ্ণ নাম মাধবেন্দ্র পুরীর কাছ থেকে একান্তভাবে পেয়েছিলেন, সেই নামটা হারেশকে দিয়ে দিলেন। নাম হয়ে গেল হরিদাস, আর ওই মহামন্ত্র নামই হয়ে গেল তার একমাত্র মন্ত্র। আচ্ছা বেশটা একটু বাবা, মাইক বাবা, বেশটা একটু কম, আর মনিটরের ভলিউমটা একটু বাড়িয়ে বেশটাকে শুধু কমিয়ে দাও, হালকা করে শার্প করে দেবে, সাউন্ডটাকে শার্প করে দাও। জয় নিতাই। ভক্তমণ্ডলী মায়েরা, এবার দেখুন চেতনা কাকে বলে। দেখুন চৈতন্য থাকলে ঈশ্বর না ডাকলেও কিন্তু সে ঈশ্বরের ধারে কাছে চলে যেতে পারে। আর চৈতন্য নেই অথচ ভগবান ভগবান করে মাথা ঠোকে, কিচ্ছু লাভ হবে না। রামকৃষ্ণদেব একটা কথা বলতেন, ওরে এই খোকা, ভগবান ভগবান তো করবি, তার আগে আমি তোকে একটা কথা বলি, তো চৈতন্য হোক। রামকৃষ্ণদেবের একটাই মন্ত্র, চৈতন্য হোক, চৈতন্য হোক, চৈতন্য হোক। চৈতন্য হলেই ভক্ত হয়ে যাওয়া যায়। তা আজকে ছোট্ট ছেলে হারেশকে যখন দীক্ষা মন্ত্র দিয়ে দিয়েছেন আর নামটা দিয়ে দিয়েছেন, তখন ছোট্ট ছেলেটা ওই অদ্বৈত ঠাকুরের চরণ জড়িয়ে ধরলেন। অদ্বৈত ঠাকুরের চরণ জড়িয়ে ধরে